স্মৃতির পাতায় এখনো জলজল করে দাদিমার রান্নাঘরটা। দুপুরের নাস্তার টেবিলে গরম গরম পেঁয়াজু ভুনা, সেই ঘ্রাণ, সেই স্বাদ আজও মন ছুঁয়ে যায়। চলুন আজ আবার ফিরি সেই পুরোনো দিনে, দাদিমার স্পেশাল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণে মুসুর ডাল। এরপর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে এগুলোকে প্রথমে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেব। এরপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে দিব। এরপর এই ডালটাকে আমি আধ ভাঙ্গা করে বেটে নেব। ডালটা কিন্তু আধ ভাঙ্গা করে বেটে নেওয়া হয়ে গেছে। এই ডালটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে হাতের সাথে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে আমি বেটে রাখা ডালগুলোকে গোল গোল শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এক সাইড থেকে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দেব। 2 সাইড থেকে যখন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। আমি কিন্তু একইভাবে সবগুলো পেঁয়াজকে ভেজে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা তেল কমিয়ে নিয়ে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এই আলুগুলোকে 70% এর মতো ভেজে এরপর তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আদা বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আর রসুন বাটা 1 চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করলে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ পানি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে রাখা বড়াগুলোকে এই পানির মধ্যে দিয়ে দিব। বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এরপর উপর থেকে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর নামিয়ে নেব। দাদিমার সেই স্পেশাল রেসিপির মতো সেই ঘ্রাণ আর অস্থির লেভেলের টেস্ট। আশা করছি রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশেষ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর যদি কখনো বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।